৪৫ বছরের মধ্যে গত ১৫ বছরের নির্যাতনের যদি হিসাব করা যায়, এত নির্যাতিত সম্ভবত পৃথিবীর ইতিহাসে কোনো দল হয়েছে কিনা সন্দেহ আছে। এই যে আমার সামনে যারা দাঁড়িয়ে আছে, এমন একজনও নাই যার অন্তত সপ্তাহে ২ সপ্তাহে একদিন কোর্টের বারান্দায় যাওয়া না লাগে। কারো কারো বাবা ভাই সবার নামে মামলা এবং মিথ্যা মামলা। এত অত্যাচার নির্যাতন করার পরেও আওয়ামী লীগের ক্যালকুলেটরে এই অঙ্ক আসে না, বিএনপি সমর্থন শুধু বাড়ে কিভাবে, কমে না কেন? গত ১৫ বছরে বিএনপি ছেড়ে গিয়েছে বিএনপির মাত্র দুইজন মানুষ। আর এই যে লক্ষ কোটি কর্মী নেতা কর্মী বিএনপির, একটা মানুষ এত নির্যাতনের পথে ছেড়ে যায় নাই। যারা দেশের বাইরে গিয়েছে তারাও প্রতিনিয়ত ফোন করে দেশের বাইরে মিটিং মিছিল করে এই সরকারের পতনের দাবিতে। গত পরশুদিন ব্রিটেনের ইতিহাসের সব থেকে বড় মিছিলটি হয়েছে কোন বাইরের দেশের সরকারের বিরুদ্ধে, সরকারের পতনের দাবিতে, দেশ রক্ষার দাবিতে। সুতরাং সারা পৃথিবীর মধ্যে দেশে বিদেশে এখন একটাই আওয়াজ, এই স্বৈরাচার এবং এই স্বৈরাচারিণীর হাত থেকে এই দেশকে রক্ষা করতে হবে। আওয়ামী লীগের মাহাত্ম্য প্রচারের জন্য এবং তাদের নেতার মাহাত্ম্য প্রচারের জন্য সমস্ত বিরুদ্ধে মত বন্ধ করতে হয়। কেউ কোনো গঠনমূলক সমালোচনা করলে তাকে ডিজিটাল সিকিউরিটি একটে জেলের ভাত খাওয়ানো হয়। বিএনপির জন্য কোনো প্রচারণার দরকার পড়ে না। বিএনপির প্রচারণা এই দেশের 18 কোটি মানুষের মুখে। এই যে রেজিস্ট্রারি বাগ থেকে মিছিল নিয়ে আমরা এখানে আসলাম, আসার পথে প্রতিটি দোকানের যুবক বৃদ্ধ ভাইয়েরা, মুরব্বীরা, রাস্তার পাশে দণ্ডায়মান মহিলারা পর্যন্ত এই মিছিলটাকে উৎসাহ দিয়েছে, স্লোগানের পক্ষে সমর্থন দিয়েছে, গলা মিলিয়েছে। সুতরাং এই দেশের আকাশে, ঘাসে, বাতাসে, প্রতিটি কোণায় এখন একটাই ধ্বনি, এই সরকারকে সরাতে হবে। আর বেগম জিয়া তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে দেশ পরিচালনার দায়িত্ব। আপনারা দেখেছেন গত কয়েক বছরে এই হাসিনা সরকারের ক্রমাগত মিথ্যার কারণে এই দেশটির ন্যূনতম কোন ক্রেডিবিলিটি, গ্রহণযোগ্যতা পৃথিবীর কোথাও নাই। এই দেশটিকে এরা সারা পৃথিবীর কাছে হাস্যাস্পদ করেছে, হাসির পাত্র করেছে। তৈরি হন আপনারা। আজকে 2023-এ সেপ্টেম্বরের 2 তারিখ বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী র্যালি করলাম আমরা আপনাদেরকে সাথে নিয়ে। আর 2024-এ যখন করব তখন মুক্ত দেশ নেত্রী খালেদা জিয়া আর তারেক রহমান সশরীরে আমাদের সাথে থাকবে। আমরা যদি সেই লক্ষ্য অর্জন করতে চাই তাহলে সামনের দিনে কঠিন আন্দোলনের কর্মসূচি সফল করে এদেরকে বিদায়ের রাস্তা দেখিয়ে দিতে হবে।